হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। এসডিএন টেক ওয়ার্ল্ড চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের অল অ্যাক্সেস, অর্থাৎ একটি ফেসবুক পেজ থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন এবং ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন এবং ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাইছি, আপনারা যারা এসডিএন টেক ওয়ার্ল্ড চ্যানেল এখনো পর্যন্ত নতুন কিংবা এসডিএন টেক ওয়ার্ল্ড চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুক পেজ থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদেরকে প্রথম ফেসবুক পেজে আসতে হবে। ফেসবুক পেজে আসার জন্য আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুকের মেন অ্যাকাউন্ট থেকে হচ্ছে ফেসবুক পেজে কনভার্ট করব বা সুইচ করে হচ্ছে এখানে আসবো। পেজে আসার পরে আমরা বিভিন্নভাবে যেতে পারি, যেভাবে হচ্ছে এখানে 9 ডটে ক্লিক করলে হচ্ছে আমরা এখানে অ্যাডে ক্লিক করলে যেতে পারি। আবার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা যেতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচে যদি আসি, এখানে দেখতে পারবো পেজ অ্যাক্সেস। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস যখন ক্লিক করব তখন আমাকে এখানে নিয়ে আসবে আমার পেজ অ্যাক্সেস দেওয়ার জন্য। এখানে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আমার এখানে এটা আমার পার্সোনাল পেজ, এই জন্য আমার এখানে কাউকে অ্যাড করা হয়নি, কিন্তু আমি এখন অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেসের সিস্টেম। এগুলো একটু ঝামেলাপূর্ণ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে এসে হচ্ছে এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আপনি এখানে যাকে অ্যাড করবেন তার এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা যদি আপনি কোনো ফ্রেন্ডকে যদি অ্যাড করতে চান বা অ্যাক্সেস দিতে চাচ্ছেন তবুও দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে হচ্ছে আপনি আপনার বাইরের কাছ থেকে হচ্ছে আপনি অ্যাক্সেসটা নেবেন। ঠিক আছে, তখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ইনপুট করবেন, দেন এখানে নেক্সট করলে আপনাকে এরপর ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি। এটা হচ্ছে আমার অন্য একটা অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে হচ্ছে কন্টেন্ট, মেসেজেস অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট। আমি যদি এতটুকুতে যদি আমি গিভ অ্যাক্সেস দিয়ে দিই তাহলে সে আমার এখানে এই পেজ থেকে হচ্ছে কন্টেন্ট পোস্ট করতে পারবে, মেসেজ এবং কল এগুলো রিপ্লাই করতে পারবে বা করতে পারবে। ঠিক আছে, আমার অ্যাডসও কিন্তু সে চালাতে পারবে। কিন্তু আমি যদি চাই অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এখানে যদি ক্লিক করি তাহলে সে আমার এই পেজটিকে ডিলিট করা থেকে শুরু করে সবকিছু সে নিতে পারবে। ঠিক আছে, তো আমি এখন গিভ অ্যাক্সেসে দিব। গিভ অ্যাক্সেসে দেওয়ার পর আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, সে পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে আমরা এখানে কনফার্মে ক্লিক করলে হচ্ছে এখানে দেখবো, হ্যাঁ দেখেন এখানে ইনভাইটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ। ইনভাইটেশন হচ্ছে অ্যাকাউন্টে চলে গিয়েছে। উনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা হচ্ছে এখানে আমার এই ফেসবুক পেজে হচ্ছে উনি অ্যাডমিন হিসেবে এখানে অ্যাড হবেন। বন্ধুরা, এটা গেল হচ্ছে ফেসবুক পেজ থেকে হচ্ছে অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া। এখন আমরা দেখব ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে কিভাবে অ্যাক্সেস দিব। ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা যাব 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর হচ্ছে আমরা অ্যাডে আসবো। অ্যাডে আসার পর হচ্ছে অ্যাড ম্যানেজারটা ওপেন হবে। অ্যাড ম্যানেজারটা এখন ওপেন হলো। অ্যাড ম্যানেজারটা ওপেন হওয়ার পর আমরা যাব অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে। অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে আমরা নিচে যাব। নিচে আসার পরে একটা স্ক্রল করলে দেখতে পারবো অ্যাড অ্যাকাউন্ট রুলস। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড পিপলে ক্লিক করব। অ্যাড পিপলে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে অ্যাড পিপল টু দিস অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড ম্যানেজারে হচ্ছে আপনি কাউকে অ্যাড করার জন্য এখানে আপনাকে আগে ফ্রেন্ড হতে হবে, অর্থাৎ আপনি সাপোজ আপনার ফ্রেন্ডকে ফেসবুক ফ্রেন্ডকে না, যে কোনো একটা ফ্রেন্ড বা অন্য কাউকে আপনি এখানে অ্যাক্সেস দিতে চাইছেন অ্যাকাউন্টে, সেক্ষেত্রে হচ্ছে এর পূর্বে আপনাকে হচ্ছে যাকে অ্যাড করবেন তার সাথে হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড হতে হবে, মানে ফ্রেন্ড হতে হবে। এই জন্য এখানে বলছে হচ্ছে এন্টার এ ফ্রেন্ড। ঠিক আছে, এন্টার এ ফ্রেন্ড মানে হচ্ছে আপনাকে ফ্রেন্ড হতে হবে। এবং আমি যদি ক্লিক করি ফরহাদ কামাল, এটা আমার অন্য যেটা আটি সেটা যদি আমার সাথে এখানে ফ্রেন্ড হিসেবে আছে বিধায় এটা এখানে শো করছে, যদি এখানে শো না করতো তাহলে কিন্তু এখানে আসতো না। ঠিক আছে, তো আমি ফরহাদ কামালে ক্লিক করলাম। ফরহাদ কামালে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার। এখানে যদি আমি ক্লিক করি
তাহলে এখানে আমাকে তিনটা অ্যাক্সেস দেওয়ার মধ্যে দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট। আমরা একটু নিচ থেকেই যাই। অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট হচ্ছে আপনি এখানে কিছুই করতে পারবেন না তেমন, জাস্ট দেখতে পারবেন আর আপনার কয়টা অ্যাড এখান থেকে রান হয়েছে, এখান থেকে কত ডলার স্পেন্ড করেছে এই পেজে এই অ্যাকাউন্টের মাধ্যমে, এগুলো আপনি দেখতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট, ঠিক আছে। এরপর আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজারে যান, তাহলে আপনি এই রোলটা যদি আপনি দেন, তাহলে হচ্ছে আপনার এখানে সে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবে, ক্যাম্পেইন মনিটাইজ করতে পারবে, সবকিছুই করতে পারবে অ্যাজ অ্যাডভার্টাইজার, ঠিক আছে। এরপর আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন দেন, তাহলে আপনার পেজের এভরিথিং, পেজের না আপনার অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে সবকিছু হচ্ছে সে কন্ট্রোল করতে পারবে, সবকিছুতেই হচ্ছে সে কাজ করতে পারবে, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানে সবগুলো বায়ার হচ্ছে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস না দিতেও চাইতে পারে। দেখা গেল হচ্ছে ওনার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ওনার মানে কার্ড অ্যাড করা আছে, এখন উনি চাইছে হচ্ছে আপনাকে জাস্ট আপনি একজন প্রফেশনাল হিসেবে হচ্ছে আপনাকে হায়ার করবে, আপনি ওনার জন্য অ্যাড ক্যাম্পেইন রান করবেন। সেক্ষেত্রে হয়তো আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা নাও দিতে পারে, মানে অ্যাডমিন অ্যাক্সেসটা নাও দিতে পারে, ঠিক আছে। কিন্তু তখন আপনাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজারটা দিতে পারে। এখন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার এর ওটা দিলেও কিন্তু আপনি ওনার পেজের জন্য বা ওনার অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এটা যদি দেন, তাহলে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার দেওয়ার পর হচ্ছে আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে ফরহাদ কামাল হ্যাজ বিন অ্যাডেড টু ইয়ার অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এটা আমাকে অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখবো অ্যাড হয় কিনা। দেখেন এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে ফরহাদ কামাল, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে ফরহাদ কামালটা হচ্ছে আমার অন্যতম একটা আইডি যেখানে হচ্ছে আমি অ্যাড করেছি এখন, সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি ছেলেটাকে রিমুভ, এখানে রিমুভ ইউজারে ক্লিক করলে এটা অলরেডি রিমুভ হয়ে যাবে। তো আমি এখন রিমুভ করছি না, এটা থাকুক। তো বন্ধুরা এরপর দেখবো আমরা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে কিভাবে অ্যাক্সেস দিব। ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারে থাকা অবস্থানে যাবো হচ্ছে অল টুলসে, অল টুলসে ক্লিক করার পর যাবো হচ্ছে বিজনেস সেটিংসে, ঠিক আছে। বিজনেস সেটিংসে আসার পরে এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার বিজনেস ম্যানেজার ওপেন হলো এবং এখানে হচ্ছে কতগুলো পার্সন কন্ট্রোল করতে পারে বা এখানে অ্যাড আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে শুধু এটা যদি আমার পার্সোনাল পেজ, এটা এখানে জাস্ট আপাতত আমি অ্যাড আছি। কিন্তু আমি যখন কাউকে ইনভাইট করতে যাব আমার বিজনেস ম্যানেজারের বা বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে আমি যখন কাউকে এখানে অ্যাড করতে যাব, তখন আমি এখানে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার্স আছে। আপনি যখন পিপলে থাকেন তখন আপনাকে এখানে আনবে, ঠিক আছে। তো আবার এখানে অ্যাড অ্যাকাউন্টটা আপনি চাইলে এখানে বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্ট, নর্মাল ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিতে চায় না। এগুলো হচ্ছে যারা এজেন্সি, যারা বড় বড় কাজ করে তারা হয়তো আপনাকে একেবারে সবগুলো অ্যাক্সেস হচ্ছে আপনাকে বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনাকে দিয়ে দিবে। তো এই জন্য হচ্ছে তারা কি করে, পিপলে আসার পরে হচ্ছে আপনাকে ইনভাইট পিপলে ক্লিক করে। ইনভাইট পিপলে ক্লিক করার পর এখানে দেখছেন যে এন্টার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে হচ্ছে আপনি অ্যাক্সেসটা দিতে চাইছেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিতে চাইছি, যেমন সাপোজ এটা একটা আমি ইমেল অ্যাড্রেস দিলাম সাপোজ। এটা দেওয়ার পর আমি যদি দেখুন নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করলে আমাকে এখানে হচ্ছে ইনভাইট পিপল দেখাচ্ছে, সবকিছু এরকম দেখাচ্ছে। আমি এখান থেকে তেমন কোনো কিছু চেঞ্জ করব না। আপনি ফুল কন্ট্রোল থেকে এখানে না না চান নিজের এখানে ম্যানেজ দিতে দিলেও দিতে পারেন। এটা দিলে হচ্ছে আপনার উপরে এগুলো হচ্ছে একটু ভিজিবল হবে, ঠিক আছে। আর এটা যদি নাও দিই, না রাখলে আমার কোনো সমস্যা হবে না। এখানে ভিউ অ্যাডভান্স অপশন আছে, এখানে কোনো কিছু অ্যাডভান্স লেভেলের কিছু নেই, ফ্রিল্যান্স এটা আমাদের প্রয়োজন হবে না। এটা যেমন আছে তেমনই থাকুক, আমাদের এগুলা অন করার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে এখানে নাম থাকুক, আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে অ্যাসাইন অ্যাক্সেস। অ্যাসাইন অ্যাক্সেস মানে হচ্ছে আমি এখান থেকে বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে আমি একসাথে আমার এই পেজের জন্য এখানে অ্যাক্সেস দিতে পারি। আবার হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি এখানে অ্যাক্সেস দিতে পারি। পিক্সেল, ক্যাটালগ সবগুলো আমি এখান থেকে একটা একটা করে অ্যাক্সেস দিতে পারি। অথবা অনেকে আছে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে একত্রিত করে হচ্ছে অ্যাড চালান। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার এই বিজনেস ম্যানেজারে যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি এখানে অ্যাড থাকতো, তাহলে সেটা থেকেও আমি এখানে অ্যাক্সেসটা দিতে পারবো। তো এখন পেজে আসছে, পেজে থাকার পর আমি কোন পেজের জন্য হচ্ছে ওনাকে অ্যাক্সেসটা দিব। তো আমি হচ্ছে আমার এই পেজের জন্য হচ্ছে আমি অ্যাক্সেসটা দিব, কি কি অ্যাক্সেস দিব এবং কোন কোন অ্যাক্সেস গুলো দিলে সে কি কি কাজ করতে পারবে সেটা একটু দেখি। কন্টেন্ট, সেখানে কন্টেন্ট পোস্ট করতে পারবে, কন্টেন্ট ডিলিট করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি, কোনো আপনার পেজে যদি যে কমিউনিটি থাকবে সেগুলো সেখান থেকে হ্যান্ডেল করতে পারবে, মেসেজ এবং কল করতে পারবে, অ্যাড রান করতে পারবে, ঠিক আছে। এগুলো আপনি চাইলে একটা একটা করেও দিতে পারেন, অথবা
আপনার যদি মনে হয় যে না, আমি এখান থেকে রেভিনিউ জিনিসটা দিব না, আমি চাই না আমার ইনকাম ইনকাম কতটা হচ্ছে সেটা হচ্ছে আমার যাকে অ্যাক্সেস দিচ্ছি সে দেখুক, তখন আপনি এটা অফ করে দিবেন, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় যে না, আমি তাকে এভরিথিং কন্ট্রোল দিতে চাইছি, তখন আপনি হচ্ছে এখানে এভরিথিং এ ক্লিক করলেন, সবকিছু আপনার এখানে হচ্ছে ভিজিবল হয়ে যাবে, মানে অন হয়ে যাবে। তখন আপনি তাকে ইনভাইটে ক্লিক করলে ইনভাইট হয়ে যাবে। কিন্তু আমি চাইছি হচ্ছে সবগুলো একসাথে দেওয়ার জন্য। সাপোজ আমি এখানে পেজটাকে হচ্ছে আমি এখন সবকিছু কন্ট্রোল করার জন্য বা সবকিছু অ্যাক্সেস দেওয়ার জন্য রেডি করেছি। এখন চাইছি হচ্ছে আমি একসাথে পেজের সাথে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাক্সেস দিয়ে দেওয়ার জন্য। তো আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখাচ্ছে এখানে হচ্ছে কোনো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমার বিজনেস ম্যানেজারে হচ্ছে অ্যাড করা নাই। ঠিক আছে? এইজন্য হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিতে পারছি না। একটু আগে আমরা যেভাবে দেখলাম যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আলাদা করে, এরপর হচ্ছে পেজ থেকে হচ্ছে আলাদা করে অ্যাক্সেস দেওয়া। এগুলো হচ্ছে আলাদা, আলাদা না করে হচ্ছে আপনি চাইলে আপনার বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে একসাথে এখানে এড করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আমার এই বিজনেস ম্যানেজারে হচ্ছে কোনো অ্যাড অ্যাকাউন্ট এড করা নাই বিধায় হচ্ছে আমার এখানে দেখাচ্ছে না। কিন্তু আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে দেখালে হচ্ছে আপনারা সেম ভাবে সিলেক্ট করে কোন অ্যাড অ্যাকাউন্টটাতে হচ্ছে আপনি অ্যাক্সেস দিতে চাইছেন ওটা সিলেক্ট করে আপনি ইনভাইটে ক্লিক করলে হচ্ছে এখানে ইনভাইট সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? ইনভাইট সেন্ড হয়ে যাবে। তো আমি এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আমি এই জন্য এটা করছি না, বাট আপনারা দিলে এখানে ইনভাইট হয়ে যাবে। ওকে? সো বন্ধুরা, ফেসবুক অ্যাডস এর অল অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস এবং বিজনেস ম্যানেজার অ্যাক্সেসের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও যদি লাগে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো হেল্পফুল হয়ে থাকে এই ভিডিও দ্বারা, তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আসলে আপনি দেখতে পারেন। ধন্যবাদ।